أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي عليه الصلاة والسلام: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকেও আমাদেরকে এই তালিমের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খুবই অল্প সময়ের জন্য। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। যে দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী, আখিরাতটা কেমন চিরস্থায়ী, এটা বোঝার জন্যে অনেক আলেমগণ এই উদাহরণ দিয়ে থাকেন যে গোটা দুনিয়ার মধ্যে কোনো গাছপালা, তরুলতা, বিভিন্ন অট্টালিকা, এই দুনিয়াতে যদি কোনো কিছু না থাকে, দুনিয়াটা সমতল থাকে, সব কিছু খালি থাকে, আর এই দুনিয়ার মধ্যে মনকে মন, টনকে টন, মিলিয়ন বিলিয়ন সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, গোটা দুনিয়াকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখি এসে যদি এই সরিষার দানাকে 500 বছর পর পরে একটা একটা করে নিতে থাকে, আজকে একটা সরিষার দানা নিবে, আবার 500 বছর পরে এসে আরেকটা দানা নিবে, তো এইভাবে একটা একটা করে যদি 500 বছর পর পরে এসে সেই সরিষার দানাগুলি যদি নিতে থাকে, তাহলে এই দুনিয়ার মধ্যে পুরা দুনিয়া ভর্তি যে সরিষার দানাগুলো ছিল, এক সময় পরে দেখা যাবে এই সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে। আজ হোক, কাল হোক, 1000 বছর পরে হোক, সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে। তো এই যে শেষ যে হবে, এটা হতে কত সময় লাগবে এর কোনো হিসাব নেই। কোনো কম্পিউটার, ক্যালকুলেটর এগুলি দিয়ে এটা হিসাব করা সম্ভব না। তো চিন্তা করার বিষয় যে দুনিয়াটা, এরপরও ওই সরিষার দানাগুলো যে শেষ হয়ে যাইতেছে, তো দুনিয়াটা হলো এরকম, দুনিয়ার জিন্দিগি হলো এরকম, আজ হোক কাল হোক দুনিয়ার জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের সেই অনন্ত জীবন যেদিন শুরু হবে, এর আর কোনো শেষ নাই, কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এটা শুরু আছে, কোনো শেষ নাই। এটা বিশ্বাস করার নামই হলো ঈমান। এটাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস রেখে সেই আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আমল করে যেতে হবে। আমলের সময় এখন, ঈমান বাড়ানোর সময় এখন, আমল বাড়ানোর সময় এখন। এই জন্য এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আজকে আসছি, কালকে চলে যেতে হবে। কেউ থাকবে না দুনিয়াতে। দুনিয়া আসলে থাকার জায়গা না। আমার আগে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার নানা ছিল, নানি ছিল, আমার অনেক আত্মীয় স্বজন ছিল। ধীরে ধীরে একজন দুইজন করে করে তারা চলে গেছে, নাই তারা। মা বাবার আগে সন্তান চলে যায়, নাতির আগে দাদা চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। এইভাবে দুনিয়ার জিন্দিগি একদিন শেষ হয়েই যাবে। তো প্রত্যেকটা মানুষ তো আমাদের সামনেই চলে যাইতেছে, দেখতেছে। তো এরকম যাইতে যাইতে শেষ পর্যন্ত দুনিয়াটা সর্বশেষ যখন অবস্থায় পৌঁছে যাবে, সেই সময় আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতার মাধ্যমে আদেশ করবেন যে তুমি সিংহায় ফুৎকার লাগাও। তখন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। এই বাড়ি, এই গাড়ি, এত কিছু করতেছি, এত অট্টালিকা বানাইতেছি, এই তো সুরম্য প্রাসাদ বানাইতেছি, কিচ্ছু থাকবে না। এই সব কিছু সেদিন তুলা তুলা হয়ে যাবে। সেদিন সব তুলা তুলা হয়ে উঠতে থাকবে, সব এরকম আকাশের ধুলাবালির মতো হয়ে যাবে, পথের ধুলাবালির মতো আকাশে উঠতে থাকবে।
ফাকানাত হাবা মুমবাসা, যে প্রত্যেকটা বস্তু তার নিজের অস্তিত্ব সে হারিয়ে ফেলবে। এত ভয়ঙ্কর দিন সামনে আসবে। এই জন্য দুনিয়ার জিন্দিগি আমাদের সামনে এক একজন করে যে চলে যাইতেছে, তার জিন্দিগি ওই পর্যন্তই শেষ। এরপরে সর্বশেষ যারা থাকতে 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 সর্বশেষ স্তরে পৌঁছে যাবে, শেষ পর্যায়ে পৌঁছে যাবে, দুনিয়ার সমাপ্তিতে পৌঁছে যাবে, সেই সময়ও তারা এরকম ধ্বংসের মুখোমুখি হবে। গোটা দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে। তো চিরস্থায়ী হলো আখেরাত, আর এই ক্ষণস্থায়ী হলো এই দুনিয়া। এই জন্যে এই দুনিয়াতে আমরা আসি, দুনিয়ার পিছনে যারা ছুটবে তারা একটা ক্ষণস্থায়ী পিছনে ছুটতেছে, ক্ষণস্থায়ী বস্তুর পিছনে ছুটতেছে। এই টাকা পয়সা, ধন দৌলত, নাম যশ, খ্যাতি, চেয়ার গদি, নেতা নেত্রী, এই সব কিছুর পিছনে তারা ছুটতেছে। এই সব হলো ক্ষণস্থায়ী, এগুলি আজকে আছে কালকে নাই। ক্ষমতার পালাবদল একদিন হবেই, হয়, চোখের সামনে আমরা দেখতেছি। এত দাপট নিয়ে, এত ক্ষমতা নিয়ে, এত শক্তি নিয়ে, এত ভয়ঙ্কর রূপ নিয়ে যারা এতদিন ক্ষমতায় ছিল, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে হটাইয়া অন্য এক জাতিকে আল্লাহ তাআলা নিয়ে আসেন। এই জন্য এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। সেই চিরস্থায়ী আখেরাতের জন্যে আমার যে প্রস্তুতি, আমার যেই সরঞ্জামাদি, আমার পাথেও এই দুনিয়ার বসেই আমাকে সংগ্রহ করতে হবে। এই দুনিয়ায় থাকতে থাকতেই সেই আখেরাতের প্রস্তুতি আমাকে নিতে হবে। মরণের আগে আগে আমার নিঃশ্বাস যতদিন আছে, আমার শ্বাস প্রশ্বাস থাকতে থাকতেই, আমার হায়াতে জিন্দিগি থাকতে থাকতেই, আমার শরীরে রক্ত থাকতে থাকতেই, আমার শরীরে শক্তি সামর্থ্য থাকতে থাকতেই আগেই আমি আমার সেই আখেরাতের প্রস্তুতি নিতে হবে আমাকে। মরণ একদিন আসবেই, এই মরণের চিন্তা আমাকে করতে হবে। সেই চিন্তা করে আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সে আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ হবেন সবচেয়ে শক্তিধর, যিনি আগেও শক্তিশালী ছিলেন, এখনও শক্তিশালী, আর সারা জনম জনম তিনি শক্তিশালী থাকবেন। তিনি জীবন্ত, তার কোনো মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তার কোনো মরণ নাই। তার শক্তির, তার ক্ষমতার সামান্য পরিমাণও কমতি নাই। তার ক্ষমতা যেভাবে আগেও ছিল এখনও সেভাবে আছে। তার ক্ষমতার মধ্যে কোনো কমতি নাই, কোনো বাড়ন্ত নাই। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নবীকে দিয়ে জানাই দিতেছেন যে এই গোটা পৃথিবীর মানুষ যদি, এই গোটা পৃথিবীর মানুষ আর জিন জাতি, গোটা সৃষ্টিগুল যদি আল্লাহর নাফরমানি করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে এই গোটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের মতো হয়ে যায়, সবচেয়ে নিকৃষ্ট মানুষের মতো হয়ে যায়, তারপরও সে আল্লাহ এত রাজাদিরাজ, সেই আল্লাহর রাজত্ব এত বড়, সে আল্লাহ এত শক্তিশালী যে আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে গোটা পৃথিবীবাসী, গোটা বিশ্বজগৎ নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর ইবাদত বন্দেগী কেউ কিচ্ছু করবে না, তারপরও সে আল্লাহর রাজত্বে বিন্দু পরিমাণ কোনো কমতি আসবে না। সুবহানাল্লাহ। এরপরে আবার বলতেছে, ঠিক এর বিপরীতে যদি এই গোটা বিশ্ববাসী সবাই যদি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, এক একজন আল্লাহ তাআলার নেককার বান্দায় পরিণত হয়ে যায়, গোটা বিশ্ববাসী যদি আল্লাহ তাআলার বড়ত্ব গাইতে গাইতে আল্লাহর ইবাদত করতে করতে সবাই যদি নেককার বুজুর্গ হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। আল্লাহ আগেও যেমন ছিলেন, এখনো তেমন আছেন, সামনেও তেমনই থাকবেন। তো সেই আল্লাহ তাআলাকে ভয় করতে বলা হইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো নেতারেত্রীর ভয় নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার ভয় নয়, দুনিয়ার কোনো চোর ডাকাতের ভয় নয়, দুনিয়ার কোনো ছিনতাই রাহাজারির ভয় নয়, দুনিয়ার কোনো ক্ষমতাধরের কোনো ভয় না। ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, কোনো কাফের মুশরিক, কোনো বিধর্মীদের কোনো ভয় নাই, ডর নাই। ভয় একমাত্র আমাকেই করো, ভয় একমাত্র আমাকেই করো। পৃথিবীর কোনো জীব জানোয়ারের ভয় নয়, পৃথিবীর কোনো চোর ডাকাতের ভয় নয়, পৃথিবীর কোনো গাছপালা তরুলতা, ঘূর্ণিঝড়, নদী, সাগর, পাহাড়, পর্বত, বাতাস, এই কোনো কিছুর ভয় নয়।
ভয় একমাত্র আমাকে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। আজকে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ, যত যা কিছুর মালিক, কর্তৃত্বধীন আছে, কেউ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, কেউ জায়গা জমির মালিক, কেউ ঘর বাড়ির মালিক, এই সব কিছু যে মালিকানা তারা আছে, এর প্রকৃত মালিক হলেন আল্লাহ। এর প্রকৃত মালিক হলেন আল্লাহ। দুনিয়ার সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। তবে ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য এই দুনিয়ার বিভিন্ন বস্তুর মালিকানাগুলোকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তাদের হাতে দিয়েছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই গোটা পৃথিবীর মালিকও যেমন আল্লাহ তাআলা এখন আছেন, কাল কিয়ামতের ময়দানের যে কর্তৃত্ব, ক্ষমতা, এই সব কিছুর মালিকও সেই আল্লাহ তাআলাই থাকবেন। এই সব কিছুর মালিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাই থাকবেন। কিন্তু সেই মালিকানা আর আজকের মালিকানা পার্থক্য এতটুকু যে আজকে যেরকম আল্লাহ ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্যে বিভিন্ন জিনিসের মালিকানা অন্য মানুষের হাতে আল্লাহ তাআলা দিয়েছেন, কিয়ামতের ময়দানে সেই মালিকানাটুকু আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এই মালিকানা, ক্ষণস্থায়ী মালিকানাও আল্লাহ তাআলা কাউকে দেবেন না। পুরাপুরি রাজত্ব, পুরাপুরি ক্ষমতা, পুরাপুরি মালিকানা একমাত্র আল্লাহ। এটাই আমরা স্বীকার করি যে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক, যেদিন সকল মানুষকে বিচার করা হবে, সকল জিনগুলোকে বিচার করা হবে, মানব আর দানবগুলোকে একসাথে করে দাঁড়িপাল্লায় সবার আমল, ইমান, আমলকে মাপা হবে। সেই বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে সেই আখেরাতের প্রস্তুতি নিয়ে যদি আমার জীবনটাকে আল্লাহর ভয়ে আমি ঢুকাইতে পারি, আল্লাহর ভয়ে জীবনটাকে সাজাইতে পারি, আল্লাহর ভয়ে যদি জীবনটাকে যাপন করতে পারি, তাহলে কাল কিয়ামতের যেই প্রকৃত মালিক যিনি থাকবেন, একমাত্র মালিক যিনি থাকবেন, একমাত্র ক্ষমতাধর যিনি থাকবেন, তাকে আমি যখন তার সামনে দাঁড়াবো, তিনি আমাকে অবশ্যই মুক্তি দিবেন, তিনি অবশ্যই আমাকে নাজাত দান করবেন। এই জন্য সে আল্লাহ তাআলাকে ভয় করে চলা, প্রত্যেকটা কাজে কর্মে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা আদেশ করেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর প্রত্যেকটা প্রাণী যেন এই চিন্তা করে, প্রত্যেক প্রাণী যেন এই চিন্তা করে, এই খেয়াল রাখে, এটার প্রতি ফিকির রাখে, এটার প্রতি চিন্তা ফিকিরে থাকে যে কাল কিয়ামতের জন্যে, কাল আখিরাতের জন্যে সে কি পাঠাইতেছে। মা কদ্দামাত লিগত, আগামীকাল যে আখেরাত কায়েম হয়ে যাবে, আখেরাতের জিন্দিগি শুরু হয়ে যাবে, সেই আখেরাতের চিরস্থায়ী জিন্দিগির জন্যে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে বসে সে কি পাঠাইতেছে, এটা নিয়ে যেন সে ফিকিরে থাকে, এটা নিয়ে যেন সে চিন্তিত থাকে যে আমি কি পাঠাইলাম। আজকে আমার গোটা 24 ঘন্টা পার করতেছি, আমার এই 12 ঘন্টা শেষ হয়ে গেল, দিন শেষ হয়ে রাত চলে আসলো। আমার এই ফিকিরে থাকা চাই যে আজকের দিনের মধ্যে আমি আখেরাতের জন্য কি পাঠাইলাম। নিজেকে প্রশ্ন করা, নিজেকে বারবার প্রশ্ন করা, নিজেকে বারবার প্রশ্ন করা যে সেই আখেরাতের জন্য আমি কি পাঠাইলাম। দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য আমি এত কিছু করলাম, দুনিয়াতে থাকার জন্য এত কিছু করলাম, দুনিয়াতে সুস্থ থাকার জন্য এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আজকে পুরো দিনের মধ্যে দৌড়দৌড়ি হুড়োহুড়ি করলাম, কিন্তু সেই আখেরাতের জন্য আমি কি পাঠাইলাম, আখেরাতের জন্য আমি কি পাঠাইলাম। নিজের মনকে মজা, আনন্দ, উপভোগ দেওয়ার জন্যে মোবাইলের মধ্যে আমি কত সময় কাটাইলাম, নিজের নফসকে, নিজের মনকে আনন্দ দেওয়ার জন্যে কত জায়গায় ঘুরঘুর করে আমি ঘুরলাম, বেড়াইলাম, এদিকে গেলাম, ওদিকে গেলাম, কতজনের সঙ্গে আমি গল্প তামাশায় মজে থাকলাম, কিন্তু সেই আখেরাতের জন্য আমি কি পাঠাইলাম, আখেরাতের পুঁজি আমার আজকে কি কামাই হলো, এই ফিকির যেন মানুষ করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি পাঠাইতেছে এটা নিয়ে যেন সে চিন্তিত থাকে, এটা নিয়ে যেন সে সব সময় খেয়াল রাখে যে সে কি পাঠাইতেছে, কি আমল তার পৌঁছাইতেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব, তিনি যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তার ভয় অন্তরে ঢুকায়া আখেরাতের ফিকির নিয়ে যেন আমরা আখেরাতের প্রস্তুতি নিয়ে যেন কিছু পাঠাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সবচেয়ে বুদ্ধিমান এই ক্ষণস্থায়ী দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়, যে নিজেকে নিজে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় যে আমি কি করতেছি, আমার ভবিষ্যৎ কি হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু,
যে নিজেকে নিজে হিসাব নেয়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজের হিসাব নিজে রাখে আর সেই আমলগুলি সে করে, সেই আমলগুলি করে যে আমল তার মরণের পরে কাজে আসবে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরে যে আমলগুলো কাজে আসবে সে আমলগুলো সে এখনই মরণের আগে আগে সে করতেছে, করে রাখতেছে, সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। সবচেয়ে বুদ্ধিমান আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে নেয় আর মরণের পরে যে আমল কাজে আসবে সেই আমলগুলো করে করে এখনই সে প্রস্তুতি নিতেছে, সেই হলো বুদ্ধিমান। পরের অংশে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ, সবচেয়ে অলস, সবচেয়ে গাধা ওই ব্যক্তি যে নিজের মন মতো চলে। মান আতবা নাফসাহু হাওয়াহা, নিজের মন মতো চলে, মনে যা ইচ্ছা তাই করে বেড়ায়, নিজের হিসাব নিজে নেয় না, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় না, আগামীকালের জন্যে কোনো আমল সে করে না, মরণের পরে যে আমল কাজে আসবে সেই আমলের ধার ধারে না, সে শুধু মন মতো চলতেছে, মন মতো চলতেছে। মান আতবা নাফসাহু হাওয়াহা, মন মতো চলতেছে, যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই খাইতেছে, যা ইচ্ছা তাই পড়তেছে, যখন যেভাবে যা ইচ্ছা সেভাবে সে ভাব করতেছে, যেভাবে ঘুমাইতে মনে চায় সেভাবে ঘুমাইতেছে, যেভাবে মানুষের সঙ্গে কথা বলতে মনে চাইতেছে সেভাবেই কথা বলতেছে, যেভাবে মানুষের সঙ্গে লেনদেন করতে মনে চাইতেছে, সুদ ঘুষ এইসবের মধ্যে সে ডুবে যাইতেছে, যেভাবে মানুষের সঙ্গে কর্মকাণ্ড করা দরকার সেভাবে যা ইচ্ছা তাই ঝগড়াঝাটি সে সবসময় করতেই আছে। আরেকজনের পিছনে পিছনে সে লাগতেছে, আরেকজনের পিছনে সে পিন ঢুকাইতেছে, যা ইচ্ছা সে তাই করতেছে। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ না, মেহমানদের সঙ্গে ভালো আচরণ না, বিভিন্ন আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন তাদের সঙ্গে ভালো আচরণ না। কেন? মনে চাইতেছে যখন যা তখন তাই করতেছে, মনে চাইতেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, বা সাথে সাথে সে মনের অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিতেছে, মনে চাইতেছে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে, তো এই প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় সে লিপ্ত হয়ে যাইতেছে, মনে চাইতেছে আর করতেছে, মনে চাইতেছে আর করতেছে। নবীজি বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, এরকম নিজের মন মতো চলে, মন মতো চলে, মন মতো চলে, আর কি করে? ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর প্রতি সে সুধারণা রাখে যে আল্লাহ তাকে মাফ করে দিবে, আল্লাহ তার সমস্ত আমল কবুল করে নেবে, এরকম আল্লাহর প্রতি সে ভালো ধারণা রাখে। কাজকর্ম করে সব উল্টা, আর ধারণা করে যে সে অনেক ভালো কিছু করতেছে, সে অনেক ভালো কিছু পাবে। এই জন্য বাজার করতে গেলে বাজারের ব্যাগের মধ্যে যেই সমস্ত বাজার সে করে আনবে ওই সমস্ত বাজারই সে খাইতে পারবে। এখন সে বাজারে গেল যেই ব্যাগ নিয়ে, ওই ব্যাগের মধ্যে সে অল্প অল্প কম দামের পণ্য, পচা পচা পণ্যগুলি, পচা পচা সস্তা দামের বাজারগুলি সে নিয়ে আসলো, তরিতরকারি, মাছ, গোশ, বিভিন্ন মশলাপাতি, এই সব কিছু নিম্নমানের। এখন সে ঘরে আইসা যদি স্ত্রীকে বলে যে আমার জন্য আজকে কোরমা পোলাও পাকাবা, আমার জন্য এই দামি দামি মাছ, এই বড় বড় গোশ, এই বড় বড় মাছ তুমি রান্না করবা, তো এইটা যেরকম বোকা, এই বাজার করণেওয়ালা এই ব্যক্তি যেরকম বোকা, তার থেকেও বড় বোকা হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকতে থাকতে নিজের মন মতো চলছে আর মনে মনে হিসাব মিলাইছে যে আমি আল্লাহর কাছে পার পাইয়া যাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমাকে আল্লাহ পার করে দিবে। সে হলো সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ। এই জন্য আমাদের আমলকে ঠিক করতে হবে, ইমানকে ঠিক করতে হবে। এই ইমান আমলকে কিভাবে ঠিক করব? এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে অনন্তকাল যে আখেরাত শুরু হবে, কোনো শেষ নাই, সেই জীবনের জন্যে শান্তির জীবন আমি কিভাবে পাবো, আখেরাতের সেই প্রস্তুতি আমি কিভাবে নেব, এই কিভাবে করব, কিভাবে নেব, কিভাবে আল্লাহর ভয় ঢুকাবো, কিভাবে আখেরাতের ফিকিরে থাকবো, আর কিভাবে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান হিসেবে আল্লাহর সামনে পেশ করব, আমি যেন বোকা হিসেবে না হই, নিজের মন মতো চলি আর আল্লাহর উপর ভালো ধারণা রাখি, এরকম যেন আমি না হই, এটা আমি কিভাবে করতে পারবো, সেই জিন্দিগি আমি কিভাবে যাপন করতে পারবো, এই প্রশ্নের উত্তরের উদ্দেশ্যেই, এই আমলের উদ্দেশ্যেই, আখেরাতের সেই প্রস্তুতির উদ্দেশ্যেই আমাদের এই কোর্সটা শুরু হইতেছে। আমাদের এই একাডেমি তালিমুন্নিসা একাডেমি বাংলাদেশ এর অধীনে যে পরিচালিত হচ্ছে এখন মৌলিক দিন শিক্ষা কোর্স নারীদের জন্যে, ঘরের মা বোনদের জন্যে। আসলে এটা তো সবার জন্যেই দরকার, আখেরাতের ফিকির, আখেরাতের আমল সবার জন্য দরকার, পুরুষ আর নারী হোক। কিন্তু আমার উদ্দেশ্য হলো যে ঘরের মা বোনেরা
অন্য অন্য পুরুষদের তুলনায় পুরুষরা যেরকম বিভিন্ন প্রত্যেক জুমায় সে নামাজ পড়তে গেলে একটা দুইটা কথা সে শোনে, কোনো ওক্তে নামাজ পড়তে গেলে একটা দুইটা দিনের আলোচনা সে জানতে পারে, শুনতে পারে, শোনার সুযোগ তার হয়। কিন্তু ঘরের মা বোনদের জন্য এই সুযোগটা একদমই বঞ্চিত। আমাদের এই সমাজের মধ্যে এই কথা বলতেছি, আমাদের সমাজের কথা বলতেছি যে আমাদের এই মুসলিম জাতির এই সমাজে মহিলারা এই দিক থেকে অনেক পিছিয়ে আছে, যে তারা না কোনো দিনের তালিমে অংশগ্রহণ করতে পারে, আর না দিনের কোনো ভালো মন্দ দুই চারটা আমলের কথা, ইমানের কথা জানতে পারে, বুঝতে পারে, চিন্তা ফিকিরের তো সময় পায় না তারা। এই জন্য এই ঘরের মা বোনদেরকে যেন তালিমের উপরে উঠানো যায়, দিন শিক্ষার উপরে উঠানো যায়, তাদের ইমান আমলকে যেন আল্লাহর কাছে পছন্দনীয় বানানো যায়, আল্লাহর ভয় যেন এই নারীদের মধ্যে ঢুকানো যায়, আখেরাতের ফিকির যেন নারীদের মধ্যে ঢুকানো যায়, সেইভাবে যেন তারা দুনিয়াতে একটা সুন্দর জীবন যাপন করে আখেরাতে যেন আল্লাহ তাআলার কাছে একটা উত্তম নেককার বান্দি হিসেবে দাঁড়াইতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই কোর্সটাকে সাজানো হয়েছে চিন্তা ফিকির করে। এভাবে আমরা সামনে আগানোর চেষ্টা ফিকির করব। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা তো চেষ্টা করতে পারি, কবুল করার মালিক একজন আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমরা যে কোর্সটা শুরু করেছি এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, দ্বীনের এই জ্ঞানগুলোকে, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানগুলোকে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই যাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ। এই যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা চলছে, চলবে। এটাকে আমরা কোনোভাবেই অবহেলা যেন না করি, কোনোভাবেই যেন আমাদের কারণে, আমার কোনো কারণে, আমার অলসতার কারণে এই যাত্রা যেন থেমে না যায়, সেই চিন্তা ফিকিরে থাকবো, সেই দোয়াও আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্যে এখান থেকে যেই নিয়মকানুনগুলি বলা হয়, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, সেই দিক নির্দেশনা নিয়ে আমরা এই কোর্সটাকে সম্পন্ন করব। আশা করি কোর্সটা করতে পারলে আমাদের দিনই অনেক ফায়দা হবে। এখনে আমার যে আমল আখলাক, আশা করা যায় কোর্সটা সম্পূর্ণ করার পরে আমার আমল আখলাকে আরও উন্নত হবে, আমার ইমান আরও মজবুত হবে, আল্লাহকে তখন আল্লাহ বলে স্বীকার করতে আমার জন্য আরও বেশি সহজ হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে আরও সহজ হবে। এই জন্যেই আমাদের এই কোর্সটা। তো যাই হোক, গতকালকে আমরা যা আলোচনা করেছিলাম এবং যেই পড়ার কথা বলেছিলাম, আশা করি সকলে আমরা পড়েছি। যদি না পড়ে থাকি অবশ্যই এই পড়াটাকে আত্মস্থ করে নিব, কয়েকবার কমসে কম দেখে দেখে পড়ব। এই জন্যে প্রথম অধ্যায় যেই আলোচনাগুলি ছিল, নেক বিবিদের কাহিনী, নেক বিবিদের কাহিনী, এটার মধ্যে এমন এমন বিবিদের কাহিনী আনা হয়েছে যারা ছিলেন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবিদের মধ্যে। তার মধ্যে হজরত আদম আলাইহিস সালামের বিবি ছিলেন আমাদের আদিমাতা হজরত হাওয়া আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রী ছিলেন হজরত হাজরা আলাইহিস সালাম। হজরত আইয়ুব আলাইহিস সালামের আরেক স্ত্রী ছিলেন যাকে বলা হয় নাম রহমত, অনেক জায়গায় আছে রহিমা, বিবি রহিমা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের স্ত্রী ছিলেন বিবি সাফুরা। তো এই যে এরকম বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর সবচেয়ে নৈকট্যভাজন, সবচেয়ে প্রিয় নবী রাসূল যারা ছিলেন, তাদের স্ত্রীরা কেমন ছিল, তাদের জীবনযাপনও তো এই দুনিয়াতেই হয়েছে, এই দুনিয়াতেই তো তারা থাকছেন না, এই চন্দ্র এই সূর্যই তো তারা দেখছেন, এই চাঁদের আলোই তারা পেয়েছিলেন, এই দুনিয়ার আলো বাতাস এটাই তারা পেয়েছিলেন, এই দুনিয়ার এই জমিন এই মাটিতেই তারা এখনও ঘুমায় আছে, এই মাটিতে এখনই তারা শুয়ে আছে। এই হলেন সেই স্ত্রীগণ। তো তারা যদি এই দুনিয়াতে থেকে, এই দুনিয়ার আলো বাতাস পেয়ে, এই দুনিয়ার জীবনযাপন করে তারা যদি এত উত্তম হইতে পারে, আমি আপনি কেন পারবো না? আমি আপনি কেন পারবো না? নিজেকে প্রশ্ন করি, কেন পারবো না? তারা যদি পেরে থাকে, অবশ্যই আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন, আমিও তাদের মতোই হতে পারবো, চেষ্টা করলেই পারবো। তবে চেষ্টাটা কীরকম করতে হবে, এটা তাদের জীবনী থেকে জানলেই আমরা বুঝতে পারবো যে আমাদেরও তাদের মতো হতে গেলে কত কষ্ট করতে হবে, কত ধৈর্য ধারণ করতে হবে, কত ত্যাগ নিজেকে করতে হবে। এই জন্যই মূলত আমাদের এই কোর্সগুলি করলে আমরা দিনের জন্য অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, শেখার আগ্রহ অনেক থাকবে। তা যাই হোক, আলোচনা আর আমরা এখন করতেছি না। যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার, চিন্তা ফিকির করে অন্যদেরকেও দাওয়াত দেওয়ার, অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বাকি যেই পড়াগুলি গতকালকে দেওয়া হয়েছিল, সেই পড়াগুলি আমরা আবারও পড়ে নিব, এটাকে ভালো করে চর্চা করে নিব। 7টা এখানে আছে, 7টা। প্রথমে আমরা 3টাকে যদি ভালো করে আত্মস্থ করে নিই, এরপরে আর 4টাকে আমরা সহজেই আত্মস্থ করে নিতে পারবো। এই প্রথম অধ্যায় নেক বিবিদের কাহিনী। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে মহিলাদের খাস নসিহত, মহিলাদের খাস নসিহত। এই খাস নসিহত, এটার ভিতরে আছে 7টা বয়ান আছে, মহিলাদের জন্য আলাদা 10টা বয়ান আছে, যেটা মহিলাদের খাসভাবে উদ্দেশ্য করে বলা হয়েছে এখানে।
তৃতীয় নম্বর অধ্যায় আছে বৎসরের বিশেষ কয়েক দিনের আমল। বছরের বিশেষ কয়েক দিনের আমল। চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে ইলমে দিন বিষয়ক আলোচনা, অর্থাৎ ইলমে দিন কী জিনিস, এটার গুরুত্ব কেমন, এই ইলমে দিন শিখতে পারলে কি আমাদের লাভ, কি আমাদের ফজিলত, এই ইলমে দিনের ব্যাপারে, ইলমে দিন শিক্ষার ব্যাপারে বর্তমানে আমাদের কি উদাসীনতা, কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে আমাদের উদাসীনতা আছে। আবার এই ইলমে দিন শিক্ষা করতে গেলে অনেকেই অসৎ উদ্দেশ্যে, ভিন্ন উদ্দেশ্যে ইলমে দিন শিক্ষা করে। তো এইসব ইলমে দিন আসলে কী জিনিস, এর আনুষাঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে, এর গুরুত্ব, ফজিলত, আদব, কিভাবে শিখতে হবে, কার থেকে শিখতে হবে, এইগুলি নিয়ে চতুর্থ অধ্যায়ের মধ্যে আলোচনা হয়েছে। আমরা এই চারটাকে আজকে ভালো করে পড়ে নিই, আবার আগামীকালকেও এই সামনের যেই তিনটা বাকি আছে ওই তিনটা আমরা পড়ে নিব। এরপরে আমাদের মূল ক্লাস আগামী সোমবার থেকেই ইনশাল্লাহ কিতাব থেকে সরাসরি শুরু হবে। এজন্যে আমরা নিজেরাও গুরুত্ব দেই। একজন হই, দুইজন হই, এই দুজনই আমরা শিখব। তিনজন হই, তিনজনই আমরা শিখব। পুরা কোর্সটা পরিপূর্ণভাবে আত্মস্থ করে নেব। এই তিনজনই যেন, এই পাঁচজনই যেন আমরা অন্য অন্য এক একজনের যেন 10 জন করে আমরা গড়ে উঠাইতে পারি, এরকম করে আমরা শেখার নিয়ত করি ইনশাআল্লাহ। এরকম নিয়ত করলে অন্তত নিজের ইমান আমল যেরকম ঠিক হবে, অন্যদেরকে আমাকে শিখাইতে অনেক সহজ হবে। আমি যেখানেই থাকি, পৃথিবীর যেই প্রান্তে থাকি, যেই দেশেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, দ্বীনের এই প্রচার আমাকে করতে হবে। আগে দ্বীন নিজে শিখতে হবে, অন্যকে শিখাইতে হবে। আমি এখন পারি না, আমার কোনো কথা বলতে পারি না, আমি অন্যদের সামনে পড়তে পারি না, অন্যদেরকে কিছু বুঝাইতে পারি না। এটা এখন আমি আগের থেকে কোনো কিছু শেখা ছিল না, কোনো মতে শুনে শুনে আমি মানছি, এই জন্যে আমার হয়তো এই অবস্থা ছিল। কিন্তু এখন যদি এই কোর্সটা আমি করতে পারি, কোনো মানুষের সামনে কোনো কথা বলতে কোনো ইনশাআল্লাহ এলিমের কমতির কারণে কোনো অভাব হবে না, কথা বলতে কোনো লাজুকতা থাকবে না, কথা বলার সাহস আল্লাহ তাআলা বাড়ায় দেবে। দিনের ফিকির করতে করতে এই কোর্সগুলি যখন করব, তখন নিজের আমলও উন্নত হবে, নিজের চিন্তাগুলি আরও শানিত হবে। যে অন্য সময় আমি চিন্তা করতাম না, সবসময় নিজের সংসার, টাকা পয়সা, ঘরবাড়ি, এইগুলি নিয়ে আমি ব্যস্ত থাকতাম। কিন্তু এই এলেম যদি আমি এখন শিখি, তাহলে আমার চিন্তাগুলি পরিবর্তন হয়ে যায়। দিনভর আমার চিন্তা থাকবে যে অমুককে কীভাবে বোঝানো যায়, অমুকে ঠিকমতো নামাজ পড়ে না, অমুকে ঠিকমতো রোজা রাখে না, অমুকে ঠিকমতো পর্দা করে না, অমুকে ঠিকমতো হালাল কামায়ের চিন্তা ফিকির করে না। তো একে কীভাবে দাওয়াত দিয়ে দিয়ে দিনের কানে দিনের দাওয়াত দিয়ে দিনের এলেম জানায় শিখায় তাকে কিভাবে এলেমের উপরে উঠানো যায়, আমলের উপরে উঠানো যায়, দিন ইমান সুন্দর করে তাকে বোঝানো যায়, এই ফিকিরগুলি তখন আমার ভিতরে তৈরি হবে। আর এই ফিকির যার ভিতরে তৈরি হবে, আল্লাহ তাআলা অটোমেটিকলি তার মুখ থেকে, তার জবান থেকে এরকম পবিত্র কথাগুলি বের করে দিবেন। কোরআন হাদিসের সঠিক কথাগুলি তার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেবেন। এই জন্যে এই কোর্স আমরা অবশ্যই গুরুত্ব সহকারে শিখব, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্যে, এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে থাকতে থাকতে এই চিরস্থায়ী সেই জিন্দিগি শুরু হবে। সেই চিরস্থায়ী জিন্দিগির ইমান আমল গোছানোর জন্যে, পাথেয় জোগাড় করার জন্যে আমরা এই কোর্সটাকে শিখবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা এটাই হলো যে আমরা এই কোর্স কেন শিখবো, কেন দরকার, কি কতটুকু প্রয়োজনীয়। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেছেন, আমরা বুঝবো, আরও বেশি গভীর চিন্তা ফিকির করবো এটা নিয়ে, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দ্বীনের মেহনতে কবুল করেন। এটা হলো বড় দোয়া, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীন শেখা, দ্বীন শিখানো এই কাজে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সাংসারিক অনেক ব্যস্ততা থাকবে, অনেক ঝাইঝামেলা থাকবে, অনেক পেরেশানি থাকবে, অনেক রোগ শোক থাকবে, অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকের অনেক কিছু হয়ে গেছে। আমি নিজে অসুস্থ, কথা বলতে পারি না, চলতে পারি না, হইতে পারে, কিন্তু এই দ্বীনের মেহনতে যেন আল্লাহ তাআলা আমাকে লাগায় রাখেন, যে কোনো উপায়ে হোক, আমার জান দিয়ে হোক, আমার সময় দিয়ে হোক, আর আমার মাল সম্পদ ব্যয় করে হোক, আমি যেন এই দ্বীনের মেহনতে লেগে থাকতে পারি মরণ পর্যন্ত। এই দোয়া আল্লাহর কাছে করা, এই চিন্তা ফিকিরে সবসময় থাকা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।